ব্যারিস্টার রাসেল, আমরা কিন্তু এই আলোচনাটি এর আগেও করেছি। তো ব্যাপারটা এরকম যে অনেকেই জামাত নেতারা এরকমও বলেছেন যে আওয়ামী লীগে কেউ ভালো আছে এরকম না। আবার আমরা শুনেছি আওয়ামী লীগে যারা ফৌজদারি অপরাধ আছে তাদের বাদ দিয়ে অন্যদের কি সমস্যা। মানে ব্যাপারটা কি এরকম যে আসলে আওয়ামী লীগ ভালো না, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কিনা যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের ভোট ছাড়াও আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নাই তারা ভালো, ব্যাপারটা কি এরকম কিনা? তাতে করে জামাতের রাজনীতি সুবিধা হয় কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে জামাত এবার আওয়ামী লীগের কাছে সবচেয়ে বেশি ভিকটিমাইজ হয়েছে জামাত, কারণ জামাতের নেতৃস্থানীয় 7-8 জনকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। এবং যখন তাদের ক্ষমতা শেষটা কোথায় দেখেন আপনি, তাদের যখন ক্ষমতাচ্যুত হচ্ছে তখনই কিন্তু তারা নিষিদ্ধ কিন্তু জামাতকে করেছে, বিএনপিকে করে নাই, শিবিরকে করেছে। কেন করেছে? তাদের শেষ কামড়টা দেওয়ার জন্য চেষ্টা করেছে। তার মানে তারা জামাতকে শেষ কামড়টা কি আসলে বিএনপি কে করতে পারতো? না, অবশ্যই পারতো। আপনি তাদের ক্ষমতা ছিল, তারা যে কোনো বিষয়ে সন্ত্রাস বিরোধী এই যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে বিএনপিকে নিষিদ্ধ করে দিত। সন্ত্রাস বিরোধী আইন তো আপনার আছে, আইন দিয়ে আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, আপনি সন্ত্রাস বিরোধী কাজ করেছেন, আপনি আন্দোলন করেছেন, এই জন্য আপনি এটা তো একটা ওয়ার্ডার লাগবে। এটা জানেন যে যুদ্ধ অপরাধের যে বিচার সেই প্রসঙ্গে সেখানে এসেছে, আপনি জানেন সেটা সেই অপরাধ 3 আগস্টে যে নিষিদ্ধ করেছে, এটা কিসের জন্য নিষিদ্ধ? এটা তো যুদ্ধ অপরাধের জন্য নিষিদ্ধ করে নাই, এটা হচ্ছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। যেভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সেম ভাবে জামাতকে সন্ত্রাসী, জামাতে কিন্তু যুদ্ধ অপরাধ বা মানবাধিকার অপরাধের জন্য নিষিদ্ধ করা হয়নি, কিন্তু 3 আগস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে শেষ কামড়টা দেওয়ার জন্য। এখন দেখেন জামাত যেখানে ভিকটিমাইজ হয়েছে, সবচেয়ে বেশি ভিকটিমাইজ হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আপনি দেখেছেন এবার নির্বাচনের পরে আমরা শেখ হাসিনার একটা এই ভিডিও রেকর্ড, এই অডিও রেকর্ড শুনেছি, যেখানে তিনি বলেছেন যে বিএনপি নেতারা আমার নির্বাচন আগে আমাদের নেতাকর্মীদের হাত পা ধরেছে, পরে ক্ষমতা এসে তারা পুরো পল্টি নিয়েছে। আমি আসি না, এটা তো আপনি, এটা আমি আসি। তার মানে আপনি যেখানে শেখ হাসিনা অ্যাডমিটেড একটা কথা বলেছেন, আমরা এরপরে আপনি হয়তো বলতে পারেন যে না এটা হয়তো ফেক হইতে পারে, এটা আমরা যুক্তিতে মিলে না, কিন্তু আপনি সার্কামস্ট্যান্সেস একটু দেখেন। এই বিএনপি ক্ষমতা আসার পরে আমরা অনেক জায়গায় দেখেছি আওয়ামী লীগের অফিসকে বিএনপির এমপি যিনি নির্বাচিত হয়েছেন তিনি দাঁড়িয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। নির্বাচনের আগে আমরা কুমিল্লাতে দেখেছি 200 জন একসাথে আওয়ামী লীগের নেতাকর্মী জয়েন করেছে, এই বিএনপিতে জয়েন করেছে। তার মানে আপনি যে স্বীকৃত, আপনি যখন বিভিন্ন জায়গায় তাদের অফিসকে খুলে দিচ্ছেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ ছাত্রদল যুবদল যে পরিমাণ আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিলগুলোকে ঠেকিয়েছে, আপনি 5 আগস্ট এই নির্বাচন পরবর্তীতে কতগুলো চাইলে তো পারে, কিন্তু কতগুলো ঠেকিয়েছে। তার মানে এবার যে নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগকে প্রীতি করে মহব্বত করে, আওয়ামী লীগকে মহব্বত করে প্রীতি করে তারা যে কার্যক্রমগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা দ্বারা এবং শেখ হাসিনার ভাষ্য দ্বারা প্রমাণিত হয় যে আওয়ামী লীগকে ভালোবেসে তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে কাজ করার করেছে। আপনি দেখেন, আপনি আরো এই জায়গাতে এই প্রসঙ্গেতে আপনি এবং কি আপনি আমি কোটা আনন্দ করে একটু বলি, আমি একটু শেষ করেছি। আইনমন্ত্রী তিনি নিজের ভাষণে নির্বাচনের আগের দিন তিনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের এগেইনস্টে একটা রিট হয়েছিল, আমি তখন রাষ্ট্রীয় এই অ্যাটর্নি জেনারেল, আমি সেটাতে বাধা প্রদান করেছি। আমি বলেছি আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, সুতরাং রিট করে আইন দিয়ে মোকাবেলা করা দরকার নেই। এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যখন জামাত এবং এনসিপি আন্দোলন করেছে তখন কিন্তু বিএনপি চুপ ছিল। তার মানে বিএনপির প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে এই ভোটগুলো তাদের প্রয়োজন ছিল, এই জন্য নিষিদ্ধের বিষয়ে তাদের সবচেয়ে বেশি চুপ তারা থেকেছে। এবং কি আন্দোলন কিন্তু জামাত এবং এনসিপি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু আমরা সেখানে বিএনপি আন্দোলনটা পাইনি। এখন কত সংসদে আপনি আমতামতাটা কিভাবে ডিফাইন করবেন? আমতামতা কি তারা কি বলেছে না নিষিদ্ধ করা যাবে না? তাদের কোনো ভাষ্য আপনি শুনেছেন? কিন্তু আমরা আইনমন্ত্রীর ভাষ্য শুনেছি, যিনি বলেছেন আপনি জামাতের সংসদে যারা বিরোধী দল আছে তারা কি একবারও আপনি বলতে শুনেছি তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? বলেছে? একবারও বলেনি। কিন্তু আমরা বর্তমান আইনমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে না এদেরকে এভাবে নিষিদ্ধ করা ঠিক হবে না, আমি ঠিক নিষিদ্ধ করতে দিই। তার মানে আপনি তো বুঝতে হবে সার্কামস্ট্যান্স আপনাকে দেখতে হবে, পারিপার্শ্বিকতা আপনাকে দেখতে হবে, কে বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগকে পেয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা সেই জায়গাতে আসছি। আমার প্রশ্নটা ছিল সেটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আপনাদের জন্য ভালো, কারণ আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো। এবং আমরা সেটা শুরু থেকেই দেখেছি। জামাতের আমি একদম শুরুতে একবার সাধারণ ক্ষমার কথা বলেছিলেন, তারপর আমরা রাতের বেলায় চাল দেওয়ার কথা শুনেছি। সাধারণ ক্ষমা হবে না, এটা আমি একটু বলি। সাধারণ জামাত আমির বলেছে জামাতের উপর যে পরিমাণ নির্যাতন তারা করেছে, দল হিসেবে আমরা
আমরা আমাদেরকে এটা বলেন আমরা না। না দল হিসেবে না না এটা বলেন। আপনি আসেন, আপনি জামাতের উপর যে পরিমাণ তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমরা জামাতের হিসাবে আমরা ক্ষমা করে দিচ্ছি। এটা আপনার কিন্তু clarification, উনি সাধারণ exactly মানুষের এটা উপরে বলেন। না, সাধারণ মানুষের উপরে যেটা করেছে এটা আইনি প্রক্রিয়া হবে, আইনি প্রক্রিয়া তাদের বিচার হবে। ঠিক আছে, আমরা আপনি যে কথাগুলো বললেন আমি কিন্তু আমাদের তথ্য অনুযায়ী দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা আপনাদের জামাতের নেতার মঞ্চে উঠেছিলেন।